বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ ঘুষ বন্ধ হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায়। সেটা কোন জায়গা? কোন জায়গা? আপনারা খুব ভালো করে বুঝেছেন, সেটার নাম সংসদ। কিন্তু গোটা জাতির কপাল খারাপ, যারা সুদকে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ মনে করে, সেই লোকগুলির আধিক্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই। যদি তা হতো, বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম, স্পিকার সাহেব, এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন, কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক। আর সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, জঘন্যতম হারাম। সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে বিল উত্থাপন করে সব বন্ধ করে দেওয়া যায়। পার্লামেন্টে হয়ে গেছি একা, করব কি? মদ আর জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম। বিলটা তারা শুনলেন, বিল নিয়ে স্পিকার সাহেব বললেন যে বেসরকারি সদস্য বিল কমিটিতে এটা জমা দেওয়া হবে। ওই যে জমা দিছে, কোন ডিপ ফ্রিজে এটা ঢুকছে আল্লাহ জানে, এটা আর বাইরে হয় নাই। পার্লামেন্টে একা একা যখন বসি, কখনো কখনো চোখ আমার ভিজে যায়। আহারে, আজ যদি এই মদ আর জুয়ার ব্যাপারে যে বিলটা জমা দিলাম, এই মদ আর জুয়াকে যারা হারাম মনে করে এরকম মাত্র 151 জন লোক যদি পাইতাম, তাহলে বিলটা জমা হয়ে এতদিন থাকতো না, পরের দিন কার্যকরী হয়ে যেত। বাংলাদেশের সমস্ত মদের আড্ডাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হতো। বিদেশিরা আমাদের দেশে আসে, তাদেরকে মদ দিয়া মেহমানদারি করাতে হবে, এর কোনো মানে নাই, কোনো যৌক্তিকতা নাই। হোটেলগুলিতে মদ চলছে, দেশে সর্বত্র মদ চলতেছে, জুয়া চলতেছে, সরকার লাইসেন্স দিয়ে চালাচ্ছে। নাউজুবিল্লাহ।